হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি আপনাদের বলবো আপনারা Google AdSense ব্যবহার না করে একটি সিম্পল ব্লগারের ওয়েবসাইট তৈরি করে $100 পার মান্থ ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা সত্য কথা। অন্য অ্যাড নেটওয়ার্ক ইউজ করে আর্নিং করা যাবে। আমি থাম্বনেইলে যেটা দিছি আপনারা ঠিক শুনছেন, আপনারা এটাও করতে পারবেন। সো বেসিক্যালি আপনাদের এই জিনিসটা ফলো করতে হবে। কিভাবে কি করতে হবে সিম্পলি আমার মতন করে ফলো করবেন এবং হার্ড ওয়ার্ক করবেন। হার্ড ওয়ার্ক করলে ইনশাল্লাহ আপনারা পার মান্থ $100 করে ইনকাম করতে পারবেন, এটা আমার গ্যারান্টি। সো বেসিক্যালি যারা এখনও নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার মন থেকে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। রোল দ্য ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক। ইন্ট্রো থেকে আসার পর আপনাদের সবাইকে আবার স্বাগতম। সো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা A to Z আপনারা ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইটে কিভাবে অ্যাডস লাগাবেন, কোন ইসের অ্যাড লাগাবেন, কোন জায়গাকার কোন অ্যাডসেন্স অল্টারনেটিভ অ্যাড লাগাবেন, কোন A to Z সকল বিষয়ে আলোচনা করবো। সো আমি সিম্পলি আমার ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসি। আপনারা সিম্পলি যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে দেখেন এখানে কিন্তু অ্যারো দেওয়া আছে। আমার নিউজপেপার পাশেই অ্যারো দেওয়া আসে। আপনারা এখানে নিউ ব্লগের উপর ক্লিক করে এখানে ব্লগের একটা টাইটেল দেবেন। টাইটেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে যে কোনো একটা অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর যেই অ্যাড্রেসটা যদি ভ্যালিড হয় তারপরে সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সেভ হয়ে যাবে। সো আমার একটা ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য আমি বাংলা নিউজ পেপারটা এইখানে করা আছে। সো আমি এখানে দেখেন 3টা পেজ ক্রিয়েট করছি। আপনারা আমি জানি হয়তো আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন। সো এখানে নিউ পেজের উপর ক্লিক করে উপরে পেজের টাইটেল দেবেন, যেমন হাবিজাবি A to Z এই জায়গা যেটা সেটা দিয়ে এটাকে ক্যান্সেল করে এখানে পাবলিশের উপর ক্লিক করবেন আর এখানে ডিসক্রিপশন আপনারা যে সকল লিখবেন। সো আমি এখানে প্রাইভেসি পলিসি জেনারেট করে দেখাবো বা সামথিং এটাও দেখাতে পারি। সো প্রাইভেসি পলিসি জেনারেট করার আগে আমি সিম্পলি এখানে আপনাদেরকে বলতে চাই সো আপনারা কীভাবে কী করবেন। সো আমি এখন আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসি। সো ওয়েবসাইটে এখন দেখেন কোনো কিছু নেই, কোনো থিম নাই, কোনো কিছু নাই। সো আমি এখন একটা থিম ইউজ করি। সো গাইজ দেখেন এখানে আমি থিমটা ডাউনলোড করে নিয়েছি। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন অ্যাভনটা পেয়েছি। এটা আমি ওপেন করব নোটপ্যাড দিয়ে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু থিমটা চলে আসছে। সো আমি ব্লগারে চলে যাব, থিম অপশনে চলে যাব। থিম অপশনে যাওয়ার পরে এখানে দেখেন কাস্টমাইজের পাশে ডাউন অ্যারো রয়েছে, এখানে ক্লিক করে এডিট HTML এর উপর ক্লিক করে দেবো। সিম্পলি এডিট HTML এর উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের HTMLটা ওপেন হয়ে যাবে এবং আমাদের নোটপ্যাডে যেই থিমটা ওপেন করছিলাম সেটা আমরা সিম্পলি সিলেক্ট অল করব। অল করে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে এসে সিলেক্ট অল করে নেব। সিলেক্ট অলে ক্লিক করে এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে সিম্পলি ওই কোডটা পেস্ট করে দেবো। সো আমরা আবার এটা সিলেক্ট অল করে ডিলিট করে দিয়ে আবার পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে সিম্পলি সেভের উপর ক্লিক করে দেবো। সো সেভের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রসেসিং দেখাবে, এখানে দেখাবে আপডেট সাকসেসফুলি। সো দেখি এখানে আপডেট সাকসেসফুল লেখাটা আসে কি আসে না। সো যদি আমাদের থিমে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপডেট সাকসেসফুল আসবে না। সো আপডেট সাকসেসফুল চলে আসছে। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। সো ওয়েবসাইটটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন এখানে দেখা আছে যা দিয়ে আছে এটা ব্লগস্পট থিম। সো ব্লগস্পট থিম সিম্পলি আমরা এইটাতেই আমরা এখন নিউজ পেপার কাস্টমাইজ করবো। সো এখানে দেখেন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি আমরা এখানে অ্যাড করে দেবো। সো আমাদের এখন এই ওয়েবসাইটটা ডিজাইন করি। লেআউটে চলে যায়। লেআউটে যাওয়ার পর আমরা লোগোটা ইউজ করবো না, লোগো আমরা এখানে ইউজ করবো না। সো লোগোতে সিম্পলি ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিই। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা রিফ্রেশ করে দেখি, আচ্ছা নিচে চলে গেছে। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, BNP। আপনারা আবার বলেন না যে দল করতেছি, এখানে কোনো দল নেই, BNP। সো BNP দিয়ে আমরা এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এখানে রিফ্রেশ করে দেখি BNP চলে আসছে, মেবি হ্যাঁ BNP চলে আসছে। সো আমরা এখানে হেডার অ্যাডগুলো আমি চাই না। সো আমি এটা রিমুভ করে দেবো। ওকে রিমুভ। মোবাইল লোগোতে আমাদের কাছে মোবাইল এখন লোগো নেই কারেন্টলি। সো আমরা এটা ইউজ করবো না। সো আমরা মেন মেনুটা ইউজ করবো। মেন মেনু থেকে আমরা এখানে ফিচারটা ডিলিট করে দেবো, সব কিছু ডিলিট করে দেবো। মেগা মেনুটা থাকবে, মেগা মেনুটা খুবই দরকার পড়ে, সেভ করে দেবো। মেগা মেনুটা দেখি, মেগা মেনু, ও আচ্ছা মেগা মেনুতে কোনো কিছু আসে না। সো ফিচার পোস্ট মোস্ট ইউজ রিসেন্ট, আচ্ছা রিসেন্টে যে ভিডিওগুলো আসবে সেগুলো আমরা এখানে হেডার অ্যাডগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো। এখানে সিম্পলি রিমুভ করে দেওয়ার পর পোস্ট অ্যাড, সো আমরা পোস্ট অ্যাডটাও রিমুভ করে দেবো। ওকে পোস্ট অ্যাড আমরা রিমুভ করে দিচ্ছি। এখানে পোস্ট অ্যাড টু এটাও আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর চলে আসবো ট্যাগসের উপর। ট্যাগস আমরা রিমুভ করে দেবো। ট্যাগস আমাদের দরকার হয় না, লেভেলসগুলো থাক।
পপুলার পোস্ট থাক, মেইন ফুটার মেনু, ওকে ফুটার মেনু থাক, আপনারা আই থিঙ্ক আপনারা এটা কাস্টমাইজ করতে পারেন। সো আমাদের এখন কিন্তু ওয়েবসাইটটা ফুললি কাস্টমাইজ করা শেষ। সেখানে লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখেন এখানে ফুল কাস্টমাইজ করা থেকে শেষ। এখন আমরা সাইড বারটা কাস্টমাইজ করবো। সো সোশ্যাল প্লাগইন, আমাদের সোশ্যাল প্লাগইনে টুইটার নেই আমাদের কাছে, আরএসও নেই, পিন্টারেস্টও নেই, ইনস্টাগ্রাম নেই, ইউটিউবটা আছে, লিঙ্কডইন নেই, স্ন্যাপচ্যাট নেই, ডেভিড নেই। এইটা সেভ করে দিই। সো সেভ করে দেওয়ার পর আমরা এখন চলে আসি সাবস্ক্রাইব। সো আমাদের এখানে যদি আপনারা সাবস্ক্রাইব ইউজ করতে চান তাহলে আমি সাবস্ক্রাইব ইউজ করে দেখাবো কীভাবে এই করতে পারেন। সো আমরা এখানে অ্যাডটাও ইউজ করবো না, এটাও রিমুভ করে দেবো। মোস্ট পপুলার পোস্ট থাকবে এবং এখানে লেভেলের জায়গায় আমরা ইউজ করব ক্যাটাগরি। আচ্ছা, আমরা লেভেলটা রিমুভ করে দিই। আচ্ছা, লেভেলটা রিমুভ করে দেওয়ার পর আমরা এখান থেকে ক্যাটাগরিটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। এখান থেকে বসিয়ে দেওয়ার পর এখানে আমরা সিলেক্ট করে দেবো লেভেলস। সো এখানে লেভেলসটা সিলেক্ট করে দেওয়ার পর সেভ করে দেবো। সো সেভ হয়ে গেছে এখানে। সো এখানে আমরা এখন রিফ্রেশ করে দেখি কী হয়েছে। সো মোস্ট পপুলার পোস্ট হ্যান ত্যান হাবিজাবি। তো এখানে আমরা এত কিছু মাথা ব্যথা না করে, সো লেভেল এখানেও আছে। সো আমরা এখানে এই লেভেলটা রাখবো না, এটা রিমুভ করে দেবো। ওকে, রিমুভ করে দেওয়ার পর এখানে আমরা দেবো প্রোফাইলও না, ফলোয়ার্সও না, ইমেজও না, লেভেলসও না, পেজও না, টেক্সটও না। আমরা এখানে কী দেবো, কী দেওয়া যায় এখানে? আচ্ছা, কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে দিই, এখানে সেভ করে দিই। দেখি এখানে কন্ট্যাক্ট ফর্মটা কেমন। ওকে, কন্ট্যাক্ট ফর্মটা এখানে সুন্দর দেখাচ্ছে। সো এখানে কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে দিচ্ছি আমরা। এখন চলে আসি আমাদের পোস্ট সেকশনে। সো পোস্ট সেকশনে আসার পরে আমরা এখন মেইন পার্টে চলে আসছি। সো আমরা কীভাবে এটা কী করব, কীভাবে পোস্ট করব, কীভাবে কী করব, হ্যান ত্যান সকল A to Z। সো সো আপনারা পোস্ট করে কীভাবে ইনকামটা করবেন সেটা আমি এখন দেখাবো। সো সবাই মনোযোগ সহকারে দেখবেন। সো আপনারা ফার্স্ট অফ অল 2 থেকে 3টা ইংলিশ ওয়েবসাইট আপনারা মাথায় রাখবেন। 2 থেকে 3টা আপনাদের মাস্ট বি ইংলিশ ওয়েবসাইট আপনারা ফোকাস করে রাখবেন, খুঁজে রাখবেন। যেমন আমি এখানে সময় নিউজ, বিডি নিউজ 24টা ইউজ করবো। সো দেখেন উপরে বিডি নিউজ 24 সার্চ করার প্রথমে দেখবেন উপরে কিন্তু বাংলা bdnews.com লেখা রয়েছে, এটা কখনো ইউজ করবেন না। সো ডেফিনেটলি নিচেরটা ইউজ করবেন, বিডি নিউজ 24। সো বিডি নিউজ 24 আসার পর দেখেন এটা কিন্তু ইংলিশ নিউজ। তারপরে আমরা চলে যাব বিবিসি। সো আমরা যখন বিবিসিতে ঢুকবো দেখবেন এখানেও কিন্তু ইংলিশ ওয়েবসাইট রয়েছে। সো এমন ইংলিশ ওয়েবসাইট, অজস্র ইংলিশ ওয়েবসাইট রয়েছে। সো আপনারা সিম্পলি কী করবেন, সো আমি সেটা আপনাদের শেখাবো। সো আপনারা যে কোনো একটা ওয়েবসাইট টার্গেট করবেন, সেই ওয়েবসাইটে ঢুকবেন। সো ঢুকে যে কোনো দেখবেন প্রতিনিয়ত নতুন ওয়েবসাইটে পোস্ট করতেছে। সো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে কপি করবেন না, বেশি একটা কপি করবেন না, সব কিছু কপি করবেন এমন কিছু না, বড় কিছু কপি করার দরকার নেই। সো এখানে তাদের টেক্সটগুলো কপি করবেন। সো কপি করে নিয়ে আপনি চলে যাবেন গুগলে, লিখবেন গুগল ট্রান্সলেটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন নিচে চলে আসবেন গুগল ট্রান্সলেট। সো এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এবং এখানে কিন্তু অজস্র ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আছে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি ক্লিক করে নিতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা এগুলাকে প্রমোট করতে পারবেন বা আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন। সো যে কোনো একটা, সো আমি বেঙ্গলি সিলেক্ট করছি। সো বেঙ্গলি সিলেক্ট করার পরে বেঙ্গলিটা ক্লিক করার পরে এখানে আমি দেখেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে এখানে আমি পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পরে দেখবেন ডান পাশে আমার কিন্তু বেঙ্গলি চলে আসছে। সো বেঙ্গলি যেগুলো চলে আসছে, সো আমি সিম্পলি এটা কপি করে নেবো। কপি করে নেওয়ার পর এখানে আমি প্লাগেরিজম চেকারে চলে যাবো, স্মল টুল। সো স্মল টুলে আসার পরে দেখবেন এখানে প্লাগেরিজম চেকার রয়েছে। সো প্লাগেরিজম চেকারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমি আমার কন্টেন্টটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে দেখেন 681 ওয়ার্ডের কিন্তু কন্টেন্ট অলরেডি আমার হয়ে গেছে। সো আমি এটা এখন রোবটটা চেক করে নিই। রোবট চেক করার পরে আমি এখানে চেক প্লাগেরিজমের উপর যখন ক্লিক করব, সো দেখেন সিম্পলি এখানে কিন্তু বেশিরভাগই ইউনিক দেখাবে। সো বেশিরভাগ কন্টেন্টই কিন্তু ইউনিক দেখাবে ইনশাল্লাহ। সো আমি যেটা আশা করতেছি, হ্যাঁ সবগুলা কিন্তু ইউনিক দেখাইছে। সো আমরা চলে যাব আমাদের ব্লগের ওয়েবসাইটে। সো এখন আমি নোটপ্যাডে যেটুকু আমি কপি করে নিয়ে আসছি সেটুকু আমি এখানে পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পর এখানে সিম্পলি সব কিছুকে সিলেক্ট করবেন, সিলেক্ট অল করে কপি করে নেবেন, Ctrl+C বা Ctrl+C বা মাউসের ডাইনার ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নিউ পোস্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ পোস্ট চলে আসবে। ডিসক্রিপশনে এখানে লিখে দেবেন এই পোস্টটা লিখে দেওয়ার পর এখন আমরা টাইটেলটা দেখেন এখানেও কিন্তু সুন্দর মতন টাইটেলটা দিয়ে আসছে। সো আমরা এখানে ক্লিক করে সম্পূর্ণটুকু আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব। এখান থেকে আমরা
এটুকু কেটে দেবো, কেটে দিয়ে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর কিন্তু আমরা সুন্দর একটা টাইটেল পেয়ে যাবো। সো এখানে টাইটেলটা আমরা চলে আসবো ব্লগারে, ব্লগে আসার পর এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমরাও এখানে কিন্তু সাব হেডিংটাও দিব। সো উপরে চলে যাব, আমরা এখানে কিন্তু পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা সাব হেডিং হিসেবে ব্যবহার করবো। সো সাব হেডিং করে দিলাম। সাব হেডিং করে দেওয়ার পর আমাদের এখন একটা ছবি প্রয়োজন। সো ছবি কোথা থেকে পাবো? সো আমরা চলে যাব ওই ওয়েবসাইটেই। এখান থেকে সিম্পলি মাউস দিয়ে ধরে চলে যাব আমাদের ব্লগারে। ব্লগারে আসার পর এখানে ছেড়ে দেবো। সো ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ছবিটা চলে আসছে সুন্দর মতন। সো আপনারা যদি চান এই ছবিটা আলাদা করে ইউজ করতে, সো আলাদা করে ইউজ করতে পারবেন। কিন্তু আমি আপনাদের আরেকটা সিক্রেট টিপস দেখা দিই। এইটা কপি করার পরে আপনারা ভাবলেন যে হয়ে গেল, সব কিছু তো হয়ে গেছে। সো আপনারা দেখেন এখানে যে টাইটেলটা আছে আপনাদের অবশ্যই এই টাইটেলের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। যেমন মান্থস আছে, এখানে মাস দিয়ে দেবেন, বা মাসের এইটা চলে যাবে, ইংরেজিটা চলে যাবে, এখানে কিন্তু বাংলা করে দেবেন অবশ্যই ভাইরাসটি। সো এখানে ভাইরাসটাও বাংলা করে দেবেন, বা এই টাইটেলের মধ্যে কিছু একটা চেঞ্জ করবেন। এবং এখানে কি দেবেন লেভেলসের মধ্যে, এবং এইখানে সার্চ ডিসক্রিপশনটা এখনও দেওয়া হয়নি কারণ আমি গুগল কনসোলে অ্যাড করিনি। সো এখানে দেবেন বাংলা নিউজ। সো বাংলা নিউজ এটা আমাদের লেভেল চলে আসবে। এবং এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই দুইটার মধ্যে মাঝে যেন কোনো গ্যাপ না থাকে। সো আমরা গ্যাপ দিব না। সো বাংলা নিউজ এখানে দিয়ে পাবলিশের উপর সিম্পলি ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর আমি এখন প্লাগিরিজম চেক করে দেখেন এখানে কিন্তু 17% প্লাগিরিজম দেখাচ্ছে। সো এটা কোনো ম্যাটার না এই এখন ক্ষেত্রে। আমরা তো গুগল অ্যাডসেন্স ইউজ করতেছি না, আমরা সিম্পলি অন্য একটা অ্যাড নেটওয়ার্ক ইউজ করতেছি। সো আমরা এরকম করে অনেকগুলো পোস্ট করে ফেলবো। এখানে দেখেন এখানে কিন্তু সুন্দর মতন চলে আসছে, ছবিও কিন্তু চলে আসবে। দেখেন সুন্দর মতন চলে আসছে। আপনারা যদি চান এই স্পেসগুলো রিমুভ করতে, এই স্পেসগুলো আপনারা রিমুভ করে দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু প্রফেশনাল একটা ব্লগারের মতন এখানে লুক চলে আসছে। এখানে দেখেন ছবিও কিন্তু চলে আসছে সুন্দর। এটা সুন্দর একটা ওয়েবসাইট। দেখেন বাংলা নিউজ পপুলার পোস্ট। সো এখানে যে পপুলার পোস্টগুলো আছে রিসেন্ট পোস্ট হিসেবে, এইগুলো যদি বেশি ভিজিট হয় সো এখানে কিন্তু পপুলার পোস্ট হিসেবে চলে আসবে মোস্ট পপুলার। এখানে আমি বারবার 2-3 বার রিফ্রেশ করি। 2-3 বার রিফ্রেশ করার পর কিন্তু মোস্ট পপুলার পোস্ট হিসেবে আমি এখানে পেয়ে যাব। সো কিছুক্ষণ পর যে পোস্টগুলো বেশি ভিজিট হবে সেগুলো কিন্তু দেখেন এখন কিন্তু এই ওয়েবসাইটটা একেবারে প্রফেশনালের মতন লাগতেছে একেবারে উপরে। কিন্তু এইগুলো চেঞ্জ করে নিতে হবে না, আপনারা সবাই পারেন। সো এখন এটাও গেল, আমরা এখন অ্যাড নেটওয়ার্ক কোনটা ইউজ করব। সো বেস্ট ওয়েবসাইট এবং নিউজ পেপারের জন্য বেস্ট একটা অ্যাড নেটওয়ার্ক আমি আপনাদেরকে বলে যাই, অ্যাড ক্যাশ। সো আপনারা সিম্পলি অ্যাড ক্যাশ, আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, আই বাটনে দিয়ে থাকবে, ওইখানে সিম্পলি চলে যাবেন। অ্যাড ক্যাশের উপর ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওইখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা সিম্পলি এটা ইউজ করবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে প্লিজ জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। সো দেখেন এখানে স্ট্যাটিক্সের উপর চলে যাই আমি। সো স্ট্যাটিক্সের উপর আসার পরে দেখি আরপিএম কত করে দিচ্ছে। সো এখানে দেখেন অটো অ্যাডের আরপিএম দিচ্ছে 0.19 ইউএসডি। 25টা ইমপ্রেশন হয়েছে, 0.7 ইউএসডির একটা আরপিএম এর উপর দিয়ে গেছে। সো বেসিক্যালি আমি আপনাদের আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং দেবে, ইমপ্রেশনের উপরও কিন্তু আপনাদের টাকা দিবে অবশ্যই। 1000 ভিউয়ের উপর কিন্তু 0.7 ইউএসডি দেবে। এটা অনেক, অনেক বলতে অনেক। বাংলাদেশি ভিজিটর হিসেবে এটা কিন্তু অনেক। আমি যেটা বললাম ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন, বাংলাদেশি ভিজিটর হিসেবে এটা কিন্তু অনেক। সো আপনারা যদি চান এটার উপর বেসিক ভিডিও করতে, আমি বেসিক ভিডিও করে দেবো কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কী করবেন A to Z। সো এখানে সিম্পলি আসার পরে আপনি হোমে আসবেন। হোমে আসার পরে সো আপনারা সিম্পলি হোমে আসবেন। হোমে আসার পরে এখানে দেখবেন সেটিং অপশন খুঁজবেন। যদি অ্যাকাউন্ট খুলেন একাধিক ওয়েবসাইট থাকে, সেটিং অপশনে আসার পর এখানে সাইড লেখা রয়েছে, সাইডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড এ ওয়েবসাইট, অ্যাড এ ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখানে HTTPS আছে, সেজন্য আমি HTTPS দিয়ে আমার ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি আপনাদের অ্যাডস অ্যাপ্রুভাল করে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডস নেবে, কীভাবে কী এবার ইভেন সব কিছু দেখাবো। কিন্তু আমার এই ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু এখনও ভেরিফাইড, এটা কিন্তু এখনও আর্নিং করতেছে আস্তে আস্তে। সো আমি এখান থেকে যদি পেমেন্ট পাই সেই পেমেন্টের উইথড্র অপশন আমি আপনাদের দেখাবো। আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সবাই এসে ভিজিট করবেন। কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন। তো এখানে দেখেন স্ট্যাটিক্সের মধ্যে আমি যদি যাই, এখানে আসার পরে আমি দেখেন এখানে স্ট্যাটিক্স দেখাচ্ছি অটো 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 অ্যাড থেকে 0.9-এর 19 ইউএসডির একটা আসছে আরপিএম। এটাকে আরপিএম বলে। এটা 1000 ভিজিটারের উপর এটা কিন্তু দিয়ে থাকে। তো এখানে দেখেন 0.19 ইউএসডি কিন্তু খারাপ না, অনেক ভালো একটা আরপিএম। ইভেন গুগল অ্যাডসেন্স 0.45 আরপিএম করে দেয় বাংলাদেশি ইউজারের উপর। যদি ইউনাইটেড স্টেট বা আরও আদার কোনো ওয়েবসাইট হইতো, মানে কান্ট্রি হইতো, তাইলে কিন্তু এখানে $1 উপর আরপিএম চলে যেত। সো আপনারা বুঝতে পারছেন যে কত পরিমাণ একটা আর্নিং তারা দিচ্ছে। মাত্র 10 ইউজারে আমার 0.19 ইউএসডির আরপিএম দিচ্ছে। তাইলে মনে করেন যদি এখন 1000 করে
লোকজন এখানে ভিজিট করে, ১,০০০ লোক প্রতিদিন করে, তাহলে এখানে দেখেন প্রতিদিন আমার কত পরিমাণ একটা ইনকাম হচ্ছে। সো এখানে কিন্তু মিনিমাম উইথড্র $25, যেটা আপনি পেইনরের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। সো এটা বড় বিষয় না। সো আপনারা বুঝতে পারছেন তাইলে কিভাবে আপনারা একটা সিম্পলি ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাদের কিভাবে কি করবেন যাতে কপিরাইট কোনো কন্টেন্ট না ইস্যু আসে, সেটা করার পরে আপনারা সিম্পলি দেখেন এখানে কিন্তু মোস্ট পপুলার পোস্টটাও চলে আসছে, নিচেও চলে আসছে। সো আপনারা যাতে কোনো কপিরাইট স্ট্রাইকও না খাইতে চান, সো আপনারা সিম্পলি যদি এই ইমেজটাকে এডিট করে দিতে চান তাহলে আপনারা এডিট করতে পারবেন। সো আমি এখানে অ্যাডভার্টাইজমেন্টের অ্যাপ্রুভ করে নিয়ে আমি আপনাদেরকে ইনশাল্লাহ একদিন দেখাবো কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্রুভ করবেন বা হ্যান ত্যান অন্য একটা আইডি খুলে আমি আপনাদেরকে সেটা দেখাবো। সো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে আপনারা কপি পেস্ট করে অনলাইন থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। ইভেন আপনারা মাসে $100 বেশি ইনকাম করতে পারেন। আমি একজনকে দেখছি তারা তারা এরকমই পদ্ধতি অবলম্বন করে এবং তারা পোস্ট করছে অন্তত 2 থেকে 3,000। একটা ওয়েবসাইটে দেখছি আমি, আরেকটা ওয়েবসাইটে দেখছি 50 থেকে 60,000 পর্যন্ত পোস্ট করছে তারা প্রতিটা দিন তারা 20,000 থেকে 30,000 করে ট্রাফিক তাদের ব্লগার ওয়েবসাইটে সিম্পলি এই ঘোড়ার ডিমের ব্লগার ওয়েবসাইটে তারা করতেছে, ট্রাফিক নিয়ে আসতেছে। আপনারা বুঝতে পারছেন কত পরিমাণ তারা পোস্ট করে তারা ট্রাফিকগুলো আনতেছে। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন এবং আই হোপ পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই ওয়েট করবেন। সো আমি ওয়েট করব। জাস্ট আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে সাহায্য করবেন, আমি যাতে নতুন নতুন টপিক আপনাদের মাঝে আনতে পারি। সো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।